আজকে আমাদের ক্লাস টপিকটি হচ্ছে গুগল অ্যাডস কন্টেন্ট ক্রিয়েশন পার্ট 2। আচ্ছা, পার্ট 2 তে হচ্ছে আমরা আসলে মূলত আহ, ইউটিউব ভিডিও অ্যাড ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করে সেটা দেখবো, এবং ইউটিউবের এই ভিডিও অ্যাড ক্যাম্পেইন গুলো হচ্ছে কোথায় কোথায় যাবে, কিভাবে কিভাবে যাবে, এবং কি 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 উপায় হচ্ছে দিতে হয়, সেগুলো হচ্ছে আমরা দেখবো। শেয়ার করি। সরাসরি আমরা চলে যাব গুগল অ্যাডস অ্যাকাউন্টে। স্টার্ট নাওতে যাই। এই আইডি থেকে। ও, এখান থেকে হবে না। ইউটিউব ভিডিও অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আমাদেরকে সরাসরি যেতে হবে আমাদের ইউটিউব অ্যাকাউন্টে। আমরা আমাদের ইউটিউব অ্যাকাউন্টে আসি, এবং কিভাবে অ্যাড করতে হবে সেটা একটু দেখাচ্ছি। আগে সেটিংসে এসে আমার পুরাতন যে অ্যাড অ্যাকাউন্টটা আছে সেটাকে হচ্ছে আনলিঙ্ক করে দেবো। স্টার্ট নাওতে আসি। আচ্ছা, আমরা আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের যে অ্যাডস অ্যাকাউন্টটা আছে সেই অ্যাডস অ্যাকাউন্টটা বায়ারের বা যখন যার জন্য কাজ করব তার অ্যাডস অ্যাকাউন্টের সাথে হচ্ছে লিংক করে নেব। অ্যাডস অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে নিলাম, এবং হচ্ছে ইউটিউব চ্যানেলে যাব। ইউটিউব চ্যানেল সেটিংস থেকে চ্যানেলে যাব, চ্যানেল থেকে হচ্ছে অ্যাডভান্স সেটিং, দেন গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিংক। লিংকের মধ্যে ক্লিক করি, লিংকের নেম দিতে বলি। আমি আমার নাম দিচ্ছি এবং হচ্ছে আমার অ্যাডস অ্যাকাউন্টের আইডি নাম্বারটা বসাই। আইডি নাম্বার বসানোর পরে হচ্ছে আমাদেরকে এখানে ডানের মধ্যে ক্লিক করি, দেন সেভ এর মধ্যে ক্লিক করি। আপাতত হচ্ছে চ্যানেলের থেকে একটা রিকোয়েস্ট গিয়ে, এটার জন্য হচ্ছে সরাসরি চলে যেতে হবে অ্যাডমিনে আসি। সিকিউরিটিতে একটু ওয়েট করি। ম্যানেজার সিকিউরিটিতে এখানে নাই। আচ্ছা, আমরা একটু টুলসে যাব। টুলসে আসি, টুলস থেকে হচ্ছে ডাটা ম্যানেজার। টুলস থেকে ডাটা ম্যানেজারে ক্লিক করার পরে হচ্ছে আমাদেরকে কি অ্যাকাউন্ট বা হচ্ছে কোন অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছি সেটা দেখাবে। ওকে, ম্যানেজ লিংকের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের একটা রিকোয়েস্ট দেখাবে এখানে যে ইউটিউব চ্যানেল থেকে হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠানো হয়েছে, এবং সেই রিকোয়েস্টটা হচ্ছে আমরা অ্যাপ্রুভ করে নিই।
আমাদের ইউটিউব অ্যাকাউন্ট লিংক হয়ে গেছে। এখন কাজ হচ্ছে আমরা ইউটিউব অ্যাকাউন্টটাকে অ্যাডভার্টাইজমেন্টে দিব। ক্রিয়েটের মধ্যে যাব, ক্যাম্পেইনে আসি। ক্যাম্পেইন থেকে হচ্ছে আমরা ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গুগল গাইডেন্স থেকে সরাসরি হচ্ছে ভিডিও অ্যাড ক্যাম্পেইন দিব, রিচ ভিডিও অন ইউটিউব এন্ড গেট কনভার্সন। আমরা কি ভিডিও ভিউ করব, নাকি হচ্ছে নন স্কিপেবল রিচ করব, বা হচ্ছে অ্যাড সিকোয়েন্সে দেখাবো, সেগুলো হচ্ছে এখানে বলে দিচ্ছি। ভিডিও ভিউজ এটা নতুন। আমাদের ভিডিও গুলো বিশেষ করে হয় এইরকম, স্কিপেবল ইন স্ট্রিম, ইন ফিড এন্ড শর্ট অ্যাডস। ঠিক আছে। এবং একই সাথে হচ্ছে এগুলোর মধ্যে থাকবে আমাদের বাম্পার অ্যাড, স্কিপেবল স্ট্রিম বা ইন ফিড বা হচ্ছে শর্ট অ্যাড। বাম্পার, নন স্কিপেবল বা শর্ট অ্যাড, এগুলোর মানেটা কি, বা হচ্ছে এগুলো কিভাবে আমাদেরকে দেয়। ইউটিউবে যদি যাই, তাহলে যখন আমরা যাব, ইউটিউবে যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে যে ভিডিওগুলো প্রথমেই দেখায় সেগুলো হচ্ছে স্পন্সর্ড ভিডিও হিসেবে দেখায়। এখানে এই যে এটা হচ্ছে স্পন্সর্ড ভিডিও। এরপরে হচ্ছে কোনো ভিডিও যদি আমরা ওপেন করি বা হচ্ছে চালাই, তখন গিয়ে হচ্ছে আমাদেরকে কিছু অ্যাডভার্টাইজমেন্ট দেখে। তো এই ভিডিওটা যদি দেখি, 1 মিনিট 22 সেকেন্ডের ভিডিও, এটা হচ্ছে সর্বোচ্চ 3 5 সেকেন্ড 5 সেকেন্ড পর্যন্ত হচ্ছে দেখিয়ে স্কিপের বাটনটা দেখাচ্ছে। আবার এমনও কিছু ভিডিও আছে দেখা যায় যে সেগুলো 12 সেকেন্ড বলেছে, 12 সেকেন্ডই হচ্ছে নন স্কিপেবল, সরি 15 সেকেন্ড হচ্ছে নন স্কিপেবল ভিডিও দেখতে হবে, নন স্কিপেবল রিচ। দেন সিলেক্ট করি, কন্টিনিউতে যাওয়ার পরে হচ্ছে নিউ স্টার্টে যাই বা স্টার্ট নিউতে যাই। একটু নন স্কিপেবল ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন নেম দিতে হবে। আমরা কি রিলেটেড ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট দিব সেটা, সেই টপিক রিলেটেড হচ্ছে লিখে দিতে হবে। ফ্রিল্যান্সিং কোর্স লিখলাম। বিডি স্ট্র্যাটেজি হচ্ছে টার্গেটেড সিপিএম, ম্যাক্সিমাম সিপিভি। আচ্ছা, এখানে কিছু কথা বলা আছে, ম্যাক্সিমাম সিপিভি, ভিউয়েবল সিপিএম, টার্গেটেড সিপিএম, ম্যাক্সিমাম কনভার্সন ভ্যালু, তার সাথে হচ্ছে আরওএস। এগুলো কি জিনিস? সিপিভি হচ্ছে কস্ট পার ভিউ, 1000 ভিউ, সরি, কস্ট পার ভিউ, যা ভিউ হবে সেটার উপরে হচ্ছে কস্ট কেটে নিই। সিপিএমটা হচ্ছে কস্ট পার মাইল, 1000 ইমপ্রেশনে হচ্ছে এটার কস্ট কাটবে। কস্ট সিপিএটা হচ্ছে কস্ট পার অ্যাকশন। ম্যাক্সিমাম কনভার্সন ভ্যালু, যেগুলো হচ্ছে লাস্ট ক্লাসে আমরা দেখে এসেছি। দেন টার্গেটেড আরওএস আমরা দিতে পারি। এটা ডিফল্ট ভাবে হচ্ছে কস্ট পার মাইল, প্রতি হাজারে হচ্ছে কস্টটা কাটবে। আমরা চাইলে হচ্ছে ভিডিও অ্যাড ক্যাম্পেইনটাকে টোটাল বাজেট এখানে উল্লেখ করে দিতে পারি, এবং এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো 2 সপ্তাহ 3 সপ্তাহ বা 1 মাস বা 3 মাস পর্যন্ত রান করতে পারি। অথবা ডেইলি একটা বাজেট আমি এখানে দিয়ে দিতে পারি, প্রতিদিন $100 করে হচ্ছে আমি খরচ করব, এবং হচ্ছে 8 সেপ্টেম্বর থেকে আমি, কথার কথা, 31শে অক্টোবর পর্যন্ত হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা চালাবো। প্রতিদিন $100 করে হচ্ছে খরচ হবে। বাজেটটা হচ্ছে আমরা বায়ারের উপর ভিত্তি করে হচ্ছে বাজেটটা আমরা দিয়ে দিব। সে কি ডেইলি বাজেটে দিবে, নাকি হচ্ছে একসাথে হচ্ছে বাজেট বলে দিবে। আমরা কোন কোন নেটওয়ার্কে হচ্ছে ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখাবো, সেটা হচ্ছে ইউটিউবে যাবে, গুগল রিলেটেড জিপি যদি থাকে তাহলে হচ্ছে যাবে, এবং গুগল পার্টনার ডিসপ্লে নেটওয়ার্ক, সেগুলোতে যাবে। গুগল পার্টনার ডিসপ্লে নেটওয়ার্ক হচ্ছে আমরা যদি প্রথম আলোতে যাই, প্রথম আলোতে আসার পরে আমাদেরকে প্রথমেই একটা অ্যাডভার্টাইজমেন্ট দেয় আড়ঙে, এটাও হচ্ছে গুগল অ্যাডস থেকে আসা। একই সাথে স্ক্রোল করে যদি নিচে আসি,
এখান থেকে যদি দেখেন তাহলে হচ্ছে এটা গুগল অ্যাডস থেকে এসেছে, নেম থেকে। ঠিক সেম ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট আমরা চাইলে বিভিন্ন ড্যাশবোর্ডে বা বিভিন্ন প্ল্যাটফর্মে হচ্ছে দিতে পারি। ভীষণেরও একটা অ্যাডভার্টাইজমেন্ট এখানে চলছে, এগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইনের মধ্যে পড়ে। লোকেশন, আমরা যে কান্ট্রি লোকেশনে বা হচ্ছে যে ডিভিশনে দিতে যাচ্ছি সেই ডিভিশনটা অলরেডি হচ্ছে সেট করা আছে। শুধু ঢাকাতে দেখাতে চাচ্ছি, শুধু ঢাকা লোকেশনটা সেট করা, ল্যাঙ্গুয়েজটা আপাতত দরকার নাই। রিলেটেড ভিডিও, আমি চাইলে হচ্ছে এখানে রিলেটেড ভিডিও, অ্যাড ভিডিও রিলেটেড টু ইউর ভিডিও অ্যাড হেল্প ইমপ্রেস অ্যাঙ্গেল। রিলেটেড ভিডিও কি কি হতে পারে, যেমন ফ্রিল্যান্সিং কোর্স রিলেটেড যারা ভিডিও দেখে তাদেরকে হচ্ছে আমি এই ভিডিওটা দেখাতে পারি। এবং রিলেটেড ভিডিও কি, এখানে এসে হচ্ছে দুইটা ভিডিও আমাকে দিতে হবে। এখন কথার কথা, কথার কথা 69 ব্যাচে হচ্ছে আমি ভিডিওটা দেখাতে চাচ্ছি, বা এই ভিডিওটার মধ্যে হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্ট দেখাতে চাচ্ছি। ভিডিওটাকে কপি করলাম, কপি করে হচ্ছে এখানে লিঙ্কটা বসায় দিলাম, তাহলে এই ধরনের ভিডিও গুলোতে হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্ট দেখা, এবং সর্বোচ্চ 4 থেকে 5টা ভিডিও হচ্ছে আমি এখান থেকে অ্যাড করতে পারি। নেক্সট আসি, দেন এখানে হচ্ছে অন্য আরেকটা ক্লাস রেকর্ডিং ভিডিও আছে, অন্য আরেকটা ভিডিও আছে, সেটাকে হচ্ছে ভিডিও লিঙ্কটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, এবং একই রকম ভাবে আমরা সেট করে দিচ্ছি রিলেটেড ভিডিও। এগুলো রিলেটেড ভিডিও দিয়ে হচ্ছে সেভ করে দিলাম। এই ধরনের ভিডিও যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা যেন দেখায়। দেন স্ক্রোল করে নিচে আসি, ডিভাইসের কোন কোন ডিভাইসে হচ্ছে আমরা অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখাতে পাচ্ছি। শো অল এলিজিবল ডিভাইস, কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট, টিভি স্ক্রিন যা আছে সবগুলোতে হচ্ছে আমরা অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখাবো। যদি স্পেসিফিক করে দেয় সেই ক্ষেত্রে হচ্ছে, কথার কথা আমি কম্পিউটারে দেখাতে চাচ্ছি সবগুলোকে হচ্ছে ডিসেবল করে দেবো। কম্পিউটার অপারেটিং সিস্টেম, ডিভাইস মডেল, নেটওয়ার্ক সিস্টেম, এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি আমাকে অ্যাড করে দিতে হবে। আমরা শো অন অল এলিজিবল ডিভাইস যা আছে তাতে হচ্ছে সবগুলো অ্যাডভার্টাইজমেন্ট দেখাই। ফ্রিকোয়েন্সি ক্যাপিং, আমি প্রতিদিন কতজনকে বা মানুষকে হচ্ছে কিভাবে দেখাতে যাচ্ছি। ইমপ্রেশন, প্রতিদিন কিভাবে দেখাবো বা কতবার করে হচ্ছে একজন ব্যক্তিকে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখাতে চাচ্ছি। নাম্বারের মধ্যে এসে হচ্ছে সর্বোচ্চ 4 থেকে 5 বার, 4 বার প্রতিদিন দেখাতে যাচ্ছি, সেট করে দিলাম। দেন শিডিউলিং করে দিব। শিডিউলিং হচ্ছে প্রতিদিন সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত হচ্ছে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা চলবে, এবং যাদেরকে টার্গেট করবো তারা সবাই হচ্ছে দেখবে। থার্ড পার্টি মেজারমেন্ট, এখানে থার্ড পার্টি মেজারমেন্টের কোনো কিছু দেওয়া নাই। গ্রুপ নেম, আমি নন স্কিপেবল ভিডিও অ্যাড দিতে যাচ্ছি। গ্রুপ নেম দিলাম। অডিয়েন্স আমাদের কেমন হতে পারে, অডিয়েন্সের নাম দিতে হবে। অডিয়েন্সের নাম হচ্ছে কথার কথা ফ্রিল্যান্সিং অডিয়েন্স নাম দিলাম একটা। তাদের ডেমোগ্রাফিক কেমন ধরনের হতে পারে, কি আমরা ফিমেল, মেল বা হচ্ছে আননোন জেন্ডার সবাইকে হচ্ছে দেখাতে চাচ্ছি কিনা। এবং যখন হচ্ছে আমরা ইমেল গুলো ক্রিয়েট করি তখন হচ্ছে সেখানে আমাদের জেন্ডার গুলো হচ্ছে আমরা নিজেরাই সিলেক্ট করে দিই। এইজ 65, অথবা হচ্ছে আমাকে এখানে টার্গেটেড একটা এইজ সিলেক্ট করে দিতে হবে। কথার কথা 44 যাদের এইজ আছে তাদেরকে হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্টটা দেখাতে পারছি। এডিশনাল ডেমোগ্রাফিক, প্যারেন্টাল, নন প্যারেন্টাল এবং হচ্ছে আননোন, সবাইকে হচ্ছে টার্গেট। ডেমোগ্রাফিক গেল। ইন্টারেস্ট এন্ড ডিটেল ডেমোগ্রাফি, ইন্টারেস্ট এবং ডিটেল ডেমোগ্রাফি কেমন ধরনের হতে পারে।
যারা বিজনেস সার্ভিস রিলেটেড কাজ করছে, যারা ট্রাভেল, সেলস, মার্কেটিং এন্ড জব রিলেটেড কাজ করছে, বা অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং সার্ভিস রিলেটেড কাজ করছে, তাদেরকে হচ্ছে আমরা অ্যাড করছি। অথবা সার্চ করে করে হচ্ছে আমি এখানে বের করতে পারি। যেমন আমি এখানে সার্চের মধ্যে যদি যখন ক্লিক করেছি, ব্রাউজার মধ্যে যদি যাই, ইন মার্কেটিং, লাইফ ইভেন্টস, বা হচ্ছে ডিটেইলড ডেমোগ্রাফিকের মধ্যে যদি আসি, প্যারেন্টাল স্ট্যাটাস, প্যারেন্টস নাকি ম্যারিটাল স্ট্যাটাস, বা সিঙ্গেল, ইন রিলেশনশিপ অর ম্যারিড যারা আছে, তাদেরকে হচ্ছে আমি দেখাতে চাচ্ছি, যেগুলো হচ্ছে আমরা ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে করে এসেছিলাম। এখান থেকে হচ্ছে আমার যে অ্যাডভার্টাইজমেন্ট দিব, সেই অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড প্রত্যেকটা পার্সনের বিহেভিয়ার কেমন হবে, ইন্টারেস্ট কেমন হবে, তাদেরকে ডিটেল টার্গেট করে করে আমরা দেব। ডিজিটাল মার্কেটিং অডিয়েন্স, একটা অডিয়েন্স এখানে আছে, আমরা তাকে হচ্ছে সিলেক্ট করে নিলাম। এইভাবে করে করে হচ্ছে আমার ইন্টারেস্ট এবং ডিটেল ডেমোগ্রাফিকটা সেট করে নিলাম। ইউর ডাটা, ডাটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই। এডিশনাল অডিয়েন্স সিগমেন্টস, কাস্টম রিচ টার্ম, এখানে হচ্ছে আমাকে কাস্টম সার্চ টার্ম হচ্ছে বলে দিতে হবে। কাস্টম সার্চ টার্ম কি হতে পারে? ব্রাউজার মধ্যে আসি, ফুল কোর্স, আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেভ করা কিছু আইটেম ছিল, এগুলো না দিলেও হচ্ছে আমাদের চলবে। ডাটা ফিল্ডের এখানে যদি দেই, ব্রাউজার মধ্যে যদি যাই, ইউটিউব ইউজার বা হচ্ছে কাস্টম কম্বিনেশন, ইউটিউব ইউজার যারা আছে তাদেরকে, লিড আইডি ইনস্টিটিউট, হবে না, কাস্টম কম্বিনেশন, অ্যাডওয়ার্ড অপটিমাইজেশন লিস্ট, কেউ আসবে না, ডাটা হচ্ছে সেগমেন্টের মধ্যে আসি। ইউটিউব নিউ সেগমেন্টের মধ্যে আসার পরে ইউটিউব ইউজার যারা আছে তাদেরকে হচ্ছে আমি দেখাবো। কন্টিনিউ করি। সেগমেন্ট নেম হচ্ছে ফ্রিল্যান্সিং, ইউটিউব চ্যানেল, কোন কোন চ্যানেল বা কোন চ্যানেলের হচ্ছে ভিডিও দেখাতে চাচ্ছি সেই চ্যানেলের নামটাকে হচ্ছে এখানে দিয়ে যাচ্ছি। অ্যাকশন, ভিউ এনি ভিডিও। এখন ভিউ এনি ভিডিও যে কোনো ভিডিও হতে পারে, বা হচ্ছে আমার লাইক এনি ভিডিও, অথবা হচ্ছে সাবস্ক্রাইব টু চ্যানেল লাস্ট 30 ডেজ। ঠিক আছে, লাস্ট 30 দিনে হচ্ছে যারা সাবস্ক্রাইব করবে তাদের জন্য। আচ্ছা, প্রিফিল যেভাবে আছে সেভাবেই থাকবে। ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা এতটা ম্যান্ডেটরি না, অপশনাল দিয়ে রাখি। কন্টিনিউর মধ্যে ক্লিক করি এবং সেভ করি। আমার ফ্রিল্যান্সিং রিলেটেড ডাটা অ্যাড হয়ে গিয়েছে। কাস্টম সার্চ টার্ম, এটা আর আমাদের প্রয়োজন নাই। এডিশনাল অডিয়েন্সেও আর কিছু অ্যাড করতে হবে। অডিয়েন্স সিলেক্ট করে দিয়েছি। অডিয়েন্স, অডিয়েন্স এক্সপেনশনে হচ্ছে সেটাকে হচ্ছে এনেবল করে দিয়েছি। এখানে ফাইন্ড মোর ইউজার টু লাইক ইউর সিলেক্টেড অডিয়েন্স, লাইক ইউর সিলেক্টেড অডিয়েন্স বলতে আমি যাদেরকে সিলেক্ট করেছি তাদের মতো যে সকল অডিয়েন্স থাকবে তাদেরকে হচ্ছে এই ক্যাম্পেইনটা দেখাবে, এবং তাদের কাছে হচ্ছে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা যাবে। কিওয়ার্ডে, কিওয়ার্ডে আসার পরে হচ্ছে আমাকে এখানে কিওয়ার্ড গুলো অ্যাড করতে হবে। কিওয়ার্ড কেমন ধরনের হতে পারে? প্রথম কথা, ফ্রিল্যান্সিং, এখানে দিয়ে এন্টার প্রেস করি। ফ্রিল্যান্সিং রিলেটেড অনেকগুলো টপিক বসে গেছে, সবগুলো হচ্ছে আমি এখানে বসাই। দেন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, ডিজিটাল মার্কেটিং রিলেটেড আরো কিছু কিওয়ার্ড বসে অ্যাড করে দিই। এবং
আলাদা আলাদা করে হচ্ছে সবগুলো কিওয়ার্ড বসে যাচ্ছে। তারপরে কি কি থাকতে পারে, কথার কথা হচ্ছে লিড জেনারেশন। এন্টার প্রেস করি। লিড জেনারেশন রিলেটেড হচ্ছে কিছু কিওয়ার্ড দেখাচ্ছে, যারা এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করবে তাদেরকে হচ্ছে আমার এই ভিডিওটা সবার আগে দেখাবো। দেন হচ্ছে ফেসবুক। আমি কিছু কিওয়ার্ড হচ্ছে এখানে অ্যাড করলাম এবং প্রত্যেকটা কিওয়ার্ড হচ্ছে আমার এখানে বসে গেছে, এটা অ্যাডভার্টাইজমেন্ট। টপিক কি হতে পারে? টপিক ব্রাউজারে আসি, ব্রাউজারে এসে হচ্ছে আমরা টপিক গুলো অ্যাড করতে পারি। কোন 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 রিলেটেড হচ্ছে আমি সার্ভিস গুলো প্রোভাইড করি, বা কোন কোন রিলেটেড হচ্ছে আমার এই কোর্স হবে। বিউটি ফিটনেস, যারা হচ্ছে বিউটি ফিটনেস রিলেটেড প্রমোশন করতে চাচ্ছে ডিজিটাল মার্কেটিং এর জন্য, বা কোর্স শিখে হচ্ছে বিজনেস প্রমোট করতে চাচ্ছে তাদের জন্য, অথবা হচ্ছে বিজনেস এন্ড ইন্ডাস্ট্রিয়াল, অথবা হচ্ছে ফুড এন্ড ড্রিঙ্কিং, অথবা হতে পারে হচ্ছে হোম এন্ড গার্ডেন, দেন অনলাইন কমিউনিটিজ, তারপরে হচ্ছে রিয়েল এস্টেট। তারা এই ধরনের সার্ভিস গুলো যদি নিতে চায় এবং এই ধরনের কোর্স যদি শিখতে চায়, আপাতত কয়েকটা হচ্ছে আমরা এখানে ব্রাউজে সিলেক্ট করলাম, অথবা হচ্ছে সার্চ করে করে ইন্ডিভিজুয়ালি আমরা বেরও করতে পারি। ব্রাউজার গুলো সিলেক্ট হয়ে গেছে। প্লেসমেন্ট আমাদের কোথায় কোথায় কিভাবে কিভাবে হচ্ছে দেখাতে চাচ্ছি। আচ্ছা, প্লেসমেন্টের বিষয়টা হচ্ছে এখানে আমি ওয়েবসাইট চাইলে ওয়েবসাইটও ইনক্লুড করতে পারি। তারপরে হচ্ছে ইউটিউব চ্যানেল চাইলে চ্যানেলকেও হচ্ছে টার্গেট করতে পারি। ভিডিও চাইলে ভিডিও হচ্ছে ইন্ডিভিজুয়ালি টার্গেট করতে পারি। সেটা কিভাবে? তবে এই প্লেসমেন্টের এখানে হচ্ছে আমাকে মিনিমাম 30 থেকে 40টার উপরে চ্যানেল লিংক, ভিডিও, ভিডিও লাইন আপ, ওয়েবসাইট ইনক্লুড করতে হবে, এবং ওয়েবসাইটের ক্ষেত্রে হচ্ছে তারা সাজেশন আমাদেরকে দিয়ে দিবে। তবে ভিডিও চ্যানেল এবং ভিডিওর ক্ষেত্রে হচ্ছে ইন্ডিভিজুয়ালি আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। যেমন আমি এখানে যদি আসি, শেয়ার মার্কেটিং, তার এই ভিডিওটাকে হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্টের আওতায় আনতে চাচ্ছি। ভিডিও লিঙ্কটাকে হচ্ছে কপি করি, এখানে এসে হচ্ছে ভিডিও লিঙ্কটা বসায় দিই। বসায় দেওয়ার সাথে সাথে হচ্ছে তার ভিডিও চলে আসে। সিলেক্ট করলাম, বসে গেছে। চ্যানেল কিভাবে সিলেক্ট করবেন? শুধু তার চ্যানেলের নামের মধ্যে ক্লিক করেন, উপরে চ্যানেলের নাম চলে আসবে। এই যে কতটুকু অংশকে হচ্ছে কপি করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। ঠিক একই রকম ভাবে হচ্ছে চ্যানেলের লিঙ্কটা হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে বসায় দিই। ইউটিউব চ্যানেল, চ্যানেলটাকে হচ্ছে সিলেক্ট করে নিন। এখন কথার কথা হচ্ছে আমার ওয়েবসাইট লাগবে, www.com। ওয়েবসাইটে যদি আসি, ওয়েবসাইট কিছু ম্যাচ করছে না, আমাকে ইয়েলপ রিলেটেড, ইয়েলপের চ্যানেলটা দেখান। ঠিক আছে, আমি আপাতত হচ্ছে ইয়েলপের চ্যানেলটাকে অ্যাড করলাম। আরো কয়েকটা চ্যানেলকে হচ্ছে র্যান্ডমলি হচ্ছে অ্যাড করে নিই। ইউটিউব ভিডিও, ভিডিও হচ্ছে ইয়েলপ রিলেটেড ভিডিও দেখা। ওয়েবসাইট, এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখাচ্ছে যেগুলো হচ্ছে গুগল অ্যাডস রিলেটেড ওয়েবসাইট। ঠিক আছে, আপাতত কয়েকটা ওয়েবসাইট আমরা অ্যাড। প্লেসমেন্টটা হচ্ছে যে যেগুলো হচ্ছে আমরা সিলেক্ট করেছি ওদের কাছে হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো যাবে। এখন এখানে দুই ভাবে হচ্ছে আমরা ভিডিও দিতে পারি, ক্রিয়েট ভিডিও অথবা হচ্ছে ভিডিও আমাদের চ্যানেলে যদি ভিডিও থাকে তাহলে হচ্ছে ভিডিওটা দিয়ে আমরা ভিডিও ক্রিয়েটের মধ্যে আসি।
একটু ওয়েট করে হবে। ভিডিও অ্যাড যখন ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে হচ্ছে তারা এখানে ফ্রি কিছু টেমপ্লেট হচ্ছে আমাদেরকে নিচে দেখাচ্ছে, দুইটা ইমেজ, একটা লোগো, সাতটা টেক্সট। প্রত্যেকটার জন্য হচ্ছে আলাদা আলাদা ফরম্যাট এবং হচ্ছে আলাদা আলাদা ভাবে ভিডিও দেওয়া আছে। আমরা এই টেমপ্লেট গুলো অনুযায়ী হচ্ছে লোগো, তারপরে হচ্ছে টেক্সট, ইমেজ সবকিছু হচ্ছে রেডি করে ভিডিওটা ক্রিয়েট করতে পারি। সিম্পল একটা ভিডিও আমরা ক্রিয়েট করি। ইউজ টেমপ্লেটের মধ্যে ক্লিক করি। আমাকে এখানে হচ্ছে লোগো দিতে বলছে স্কোয়ার শেপে 400x400 সাইজ, এবং হচ্ছে টেক্সট দিতে বলছে দুটো। লোগোর মধ্যে যদি একটু আসি, এখানে কিছু ছবি বা লোগো সেভ করা আছে, ক্যানভাতে দিতে হবে। একটা ভালো টেমপ্লেট। ইনস্টিটিউট লিখলাম, ডিজিটাল টেকনোলজি। কত হচ্ছে, এটাকে আমরা সেভ করে নিই। জেপিজি ফরম্যাটের সাইজ ছবি হবে ডাউনলোড। ভিডিওতে আসি, লোগোতে ক্লিক করি, আপলোডে আসি, টেক্সট ফাইলে আসি, দেন হচ্ছে আমাদের লোগোটা সিলেক্ট করি। Okay, টেক্সট তুলতে হচ্ছে। 25% ডিসকাউন্ট। নেক্সটে আসি, নেক্সটে হচ্ছে আমাকে একটা ছবি আপলোড করতে হবে। ছবি সাইজটা হচ্ছে 770 এবং 1650।
হচ্ছে 1650 টাকা। ওকে, আপাতত হচ্ছে এটাকে ইমেজ ফরম্যাটে আমরা ডাউনলোডে আসি, এরপর থেকে জেপিজি ফরম্যাটে আসি, ডাউনলোডের মধ্যে ক্লিক করি। ছবিটা আসছে, আমরা ছবিটা আপলোড করি। আমাদের ছবি বসে গেছে। নেক্সটে আসি, সেম ক্যাটাগরির হচ্ছে আরো কিছু ইমেজ নিতে হবে। তাতে আছে ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, just go and manage your business. So the page ছবি বসালাম, এখানে এসে আবার আপলোড করে দিই। নেক্সটে আসি, নেক্সট হচ্ছে সেম ক্যাটাগরির ছবি, এবং প্রোভাইডিং পোস্টার, ভিডিও, কথার কথা ভিডিও ডিজাইন, কন্টেন্ট ক্রিয়েটর। এখানে হচ্ছে একটা আমরা ওয়েবসাইট অ্যাড্রেস দিই, আপাতত দিচ্ছি না, আপাতত হচ্ছে টেমপ্লেট গুলো আমরা রেডি করছি। ইমেজে আসি, তারপরে আসি, লাস্টে আসি। লাস্টে আসার পরে হচ্ছে আমাকে এখানে আবার 646 পিক্সেলের একটা ছবি আপলোড করতে বলছে।
এবং একই সাথে হচ্ছে 3 নাম্বার টেক্সট অ্যাড করতে হবে। আমি এখানে হচ্ছে হার্ড ওয়ার্ডার বলছি করবে রিকমেন্ডেড উইথ কিভাবে তাহলে কন্টিনিউ টু আপলোডের মধ্যে যাই। ওর চ্যানেল, আমরা যে চ্যানেলটা হচ্ছে সিলেক্ট করেছিলাম সেটা আপলোড ভিডিও সময় নেবে। আমাদেরকে হচ্ছে ভিডিওটা এখানে দেখাচ্ছে। প্রিভিউতে যদি যাই, প্রিভিউর মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদেরকে ইউটিউবে ভিডিওটা কিভাবে দেখাবে সেটা দেখাচ্ছে। নন স্কিপেবল ভিডিও যেটা, ঠিক আছে? এবং 15 সেকেন্ড আমাদেরকে ঠিক এইভাবেই ইউটিউবে এইভাবেই হচ্ছে দেখাবে। আমাদের কাজ শেষ, ভিডিও আপলোডেড, সব করে কেটে দেই, ক্যাম্পেইনে আসি, আবার প্রথম করে কেন আমাদের ভিডিও এটা সবকিছুই ঠিকঠাক। চ্যানেল ভিডিও নেই,
ফ্রিল্যান্সিং কোর্স। আচ্ছা, যাবে হচ্ছে এই চ্যানেলে, ভুল করে অন্য চ্যানেলের মধ্যে প্রেস করছি। আসলে আমাদের এতটুকু পর্যন্ত হচ্ছে কাজ শেষ। দেন এই যে ভিডিও লিংক যেটা আছে, ভিডিও লিংকটা হচ্ছে আমরা আমাদের এখানে হচ্ছে পেয়ে যাচ্ছি একদম প্রথমে। ঠিক আছে, যেখান থেকে হচ্ছে ভিডিওটা ক্যাম্পেইনের মধ্যে ক্রিয়েটার মধ্যে গিয়েছিল, সেখানে হচ্ছে পেয়ে যাচ্ছি। আচ্ছা, ভিডিও ক্রিয়েট হয়ে গেছে। ফাইনাল ডেস্টিনেশন আমি কিভাবে দেখাতে চাচ্ছি? ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে আমাদের ওয়েবসাইট ডিসপ্লেতে কিভাবে দেখাবে? ডিসপ্লেতে ঠিক একই রকম ভাবে দেখাবে। কল টু অ্যাকশন বাটন, কল টু অ্যাকশনে হচ্ছে এখানে একটু খেয়াল করুন। আমরা অর্ডার নাও করব। ইনস্টিটিউটের নেম পুরোপুরি লেখা যাবে না, লিড আইডি। অর্ডার নাও, লিড আইডি, অফারিং, ভিডিও, অ্যাড নেম। আমাদের ভিডিও ক্রিয়েশন শেষ। মোবাইল ডিভাইসে কিভাবে দেখাবে, ল্যাপটপে কিভাবে দেখাবে, টিভিতে কিভাবে দেখাবে, সবগুলো হচ্ছে আলাদা আলাদা করে হচ্ছে এভাবে দেখা। দেন সব শেষে হচ্ছে বিট, সিপিএম, প্রতি 1000 বিট হচ্ছে আমার কত করে থাকবে? 0.02 সেন্ট। ক্রিয়েট ক্যাম্পেইনের মধ্যে আমরা ক্লিক করি, এবং ক্রিয়েট ক্যাম্পেইনের মধ্যে আমাকে একটা মিনিট একটু সময় ওটা। এখানে যে ইরোটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমাদের প্লেসমেন্টের ইরো। এবং হচ্ছে প্লেসমেন্টের যতগুলো চ্যানেল হচ্ছে আমরা চ্যানেল এবং ভিডিও অ্যাড করেছি, এখানে মোর দেন 50, মানে 50-এরও উপরে হচ্ছে আমার চ্যানেলকে এবং ভিডিওকে হচ্ছে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে গিয়ে হচ্ছে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা এই সকল জায়গাতে বা প্লেসমেন্টে হচ্ছে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। সবকিছু শেষ, জাস্ট হচ্ছে ক্রিয়েট ভিডিও হচ্ছে এখানে 0.02 দিয়েছিলাম, এখানে হচ্ছে 4.6 করে হচ্ছে দেখাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, ক্রিয়েট ক্যাম্পেইনের মধ্যে যদি ক্লিক করি, আমাকে হচ্ছে এখানে এই ড্যাশবোর্ডটাতে হচ্ছে একটু প্রবলেম দেখাবে, কারণ এখানে মিনিমাম 50টা মতো করে হচ্ছে লিঙ্ক, চ্যানেল, চ্যানেলের ইউআরএল, ভিডিও লিঙ্ক, এগুলো হচ্ছে অ্যাড করতে হবে। করার পরে গিয়ে হচ্ছে প্লেসমেন্টটা রেডি হয়ে যাবে। যেহেতু আমরা খুব কম সংখ্যক চ্যানেল এবং হচ্ছে ভিডিও দিয়েছি, যার কারণে হচ্ছে এটা পরিপূর্ণভাবে ফিল আপ দেখাচ্ছে না, এই কারণে হচ্ছে এখানে ইরর দেখাচ্ছে। এভাবে করে হচ্ছে আমরা নন স্কিপেবল অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করে পাবলিশ করতে পারি। আচ্ছা, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারি। লক্ষ্মী রানী ম্যাম বলেন। মাইকটা আনমিউট করে কথা বলুন, লক্ষ্মী রানী ম্যাম। হুম। এইটা নিয়ে আমি তো এখন কিছু করবো না খুব একটা স্যার, কারণ এইটা তো আমি করব, তারপর দেখবো কোথায় কোথায় সমস্যা হয়, এই আর কি। আর আমার স্যার এই গুগল এডসেন্সের এটা তো আমি নতুন একটা অ্যাকাউন্ট করছি, এবং সি স্যার গোলমাল হয়ে গেছে। আমি কিন্তু 21-22টা ভিডিও দেখে আমি আমি 3-4 বার করছি স্যার।
কিন্তু তারপরেও ওখানে কি আমি সেভ করলাম, পাবলিশ হলো, অথচ আমি দেখতে পাচ্ছি না, এরকম একটা অবস্থা হলো স্যার। পাবলিশ করার পরে এগুলো দেখাবে না তো, কারণ হচ্ছে এগুলো আপনাদের কিন্তু না, পেমেন্ট পেমেন্ট অপশন অ্যাড করা নাই। স্যার আমার এই যে একটু আমি একটু আপনাকে দেখাই স্যার, একটু কি ঝামেলা হয়েছে আমার স্কুল, একটু দেখাই। দেখেন। এই থামাও থামাও, দেখছো আমার এগুলো অনেক করার বুঝছো? দেখেন আপনি প্রবলেমটা দেখেন। স্যার আমার কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। তো এটা তো জুম আসছে কেন? নতুন ট্যাব ওপেন করেন বা হচ্ছে নতুন ব্রাউজার ওপেন করেন। বুঝছি, বুঝছি। নতুন ব্রাউজারে গেলে আসবে স্যার। এটা জুম আসছে কেন কি বুঝিনি, কেন হয়েছে? এইভাবে তো স্যার 21 বার দুইটা যে করলাম, পাবলিশ হলো, তার দেখা গেল না, কিন্তু আমার অ্যাকাউন্টে কি যেন স্যার বলে, এই যে স্যার আমার আগের স্যার দেখতে পাচ্ছেন, আমার আগের অ্যাকাউন্টে এখানে ম্যানেজার লেগে আছে, পরে আমি একটা নতুন করে তারপর করছি। ওই এগুলো কোনো আগেরটা এটা প্রবলেম না। বলবো না আগে আমি স্যার। আগে ম্যানেজার নামে একটা গুগল অ্যাড ম্যানেজার নামে হচ্ছে একটা ম্যানেজার অ্যাকাউন্ট থাকতো, যেটা হচ্ছে বর্তমানে নাই। আচ্ছা আচ্ছা, আমি এবার চিন্তা করলাম যে এটা কি হলো স্যার। আমার স্ক্রিনটা একটু দেখাই স্যার একটুখানি, আমি এটা কি, আমি একটু মাথায় আমার আসতেছে না, আমি একটু দেই আমার অ্যাকাউন্ট, আমি পারি না এই জন্য। এই যে স্যার এইখানে এটা কি বলতেছে, ইউর অ্যাকাউন্ট ক্যান নট শো, এটা কি জন্য স্যার, এই জিনিসটা আমি বুঝলাম না। আপনি আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টে কোনো পেমেন্ট মেথড বা হচ্ছে কার্ড অ্যাড করছেন? না না, কিচ্ছু এই করিনি। কার্ড অ্যাড না করার হচ্ছে রিজন এগুলো দেখাচ্ছে, এগুলো কোনো ও, সমস্যা না। এটা আপনাদের এটা ক্লাসে কোন লাস্ট সময়? আরো একজন ম্যাডামকে হচ্ছে দেখাইছিল, ও, এটা আপনাদের কোন ব্যাচে সময়? যত সম্ভব বা আগের ব্যাচে। তাহলে স্যার আমি আর এখন আবার নতুন ক্যাম্পেইন দিতে পারবো? নিউ হ্যাঁ, এখান থেকে ক্যাম্পেইন ক্যাম্পেইন ক্রিয়েট করে প্র্যাকটিস করতে পারবেন। আবার করতে পারবো? আচ্ছা, আমি স্যার আপনার ওইটা দিয়ে করছি, এরপর আমি একটা নতুন একটু করে চেষ্টা করবো আর কি, এটা চিন্তা করছি। এইটুকু বলার জন্য স্যার। Thank you। আর আমার কথা নেই স্যার আজকের, আর আজকেরটা করে আবার বলতে পারবো যে কি সমস্যা, নাহলে বলতে পারবো না স্যার। ঠিক আছে।
দেন এমডি সাইদুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার বলেন। স্যার, এই যে মানে একটা অ্যাকাউন্টে যে আসলে কার্ড অ্যাড করতে বলে, আসলে কার্ড অ্যাড করা ছাড়া আমাদের যে ক্যাম্পেইনটা, এটা আসলে কি মানে ক্যাম্পেইন হয় বা প্রচার হয়? আর আজকে যে না না, এগুলো কোনো কিছু প্রচার হবে না। আপনি কার্ড অ্যাড করার পরে হচ্ছে ফাইনালি প্রচার হবে, এবং সেই ক্ষেত্রে হচ্ছে আপনার টাকা যাবে। কারণ এখন আপনি আপনার টাকা খরচ করে কি অ্যাডভার্টাইজমেন্ট দিবেন কারোর জন্য? ফ্রি ফ্রি না না অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন দিবেন? না, বায়ারের হয়ে কাজ করলে তখন বায়ারে দিবে যখন নাকি? বায়ারের হয়ে কাজ করবেন তখন বায়ারের সবকিছুই হচ্ছে কার্ড টার্ড সবকিছুই অ্যাড করা থাকে। জাস্ট অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে হচ্ছে পাবলিশ করে দিবেন। জি, জি। আর আরেক স্যার, আজকে যে কতগুলা ইউআরএল যে ওয়েবসাইট দেখেন, আমাদের তো কোনো ওয়েবসাইট নাই, আমরা কি কিসের লিঙ্ক দিব ওই সমস্ত জায়গায়? আপাতত লিড আইটির ওয়েবসাইট ব্যবহার করেন, প্র্যাকটিসের জন্য লিড আইটির ওয়েবসাইট তো আছেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। মাহফুজা আক্তার ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার গুগল অ্যাকাউন্ট অ্যাপস খোলার পরে ওইখানে অ্যাডমিনে গিয়ে অ্যাক্সেস টু সিকিউরিটি, ওখানে টু স্টেপ চালু হচ্ছে না। আচ্ছা, ওগুলো এতটাও ম্যান্ডেটরি না। ও- ওখানে পাসওয়ার্ড, স্যার পাসওয়ার্ড দিলে ফোন নাম্বার নিচ্ছে না, তো সেটা সমস্যা। আপনার আপনার সিকিউরিটি কোশ্চেন, আপনি কিভাবে সেট করেছেন সেটা তো আমি বলতে পারতেছি না আসলে। এগুলো এতটাও ম্যান্ডেটরি না, যদি প্রফেশনালি কাজ করেন সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো লাগবে, এছাড়া এগুলো লাগে না। বুঝলাম। মাহবুব মোর্শেদ স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার বলেন। স্যার আমি তো বিপদে পড়ে রয়েছি। ওই যে আমি কয়দিনেই ওই ফাইবার অ্যাকাউন্ট রেডি করছি, আপনাকে দেখাবো, কিন্তু পরের দিন আইসা আর পাই না। এখন ওই যে এই আজকে রেডি করছি, ওটা একটু দেখে দেবেন আপনি? আমি কি এখানে লিংক দেব না শেয়ার করব? স্ক্রিন পিসি থেকে না মোবাইল থেকে? না, পিসি থেকে। পিসি থেকে শেয়ার করেন। রিকোয়েস্ট অ্যাক্সেপ্ট করুন। দেখতেছি স্যার, আমি দেখতেছি। এসব নোট টোট দেওয়ার আসলে কোনো প্রয়োজন নেই, সবকিছু ঠিক আছে। পাবলিশ করে ফেলুন। গিট ঠিক আছে, পাবলিশ করে ফেলেন। তাহলে স্যার আপনি একটু পাবলিশ করে দেন। কেন স্যার আপনি পারবেন না? না, একটু দেখি স্যার।
ক্লাস মানে রেকর্ডিং এ তো দেওয়া ছিল, আপনাদের তো আবার একটা ক্লাস রেকর্ডিং মিসিং। Outside my primary job or profession, then next was published. হয়ে গেছে, গিগ পাবলিশ হয়ে গেছে। ঠিক আছে, আমি থ্যাংক ইউ। স্ক্রিন শেয়ার অফ করি। জারিন খান ম্যাম, জারিন খান ম্যাম, জারিন খান ম্যাম, কথা শুনতে পাচ্ছি না। ওসমান জি স্যার, গনি শুনতে ফার্স্ট। পাচ্ছেন? জি, আচ্ছা, আমার গিগটা একটু দেখেন, আমি পাবলিশ করবো, একটু চেক করে দেন। শেয়ার করা। আপনার গিগটা না কিছুদিন আগে আমি দেখছিলাম। স্যার, ওইটা ওই যে এডিট করতে পারছিলাম না। হুম, কি প্রবলেম হয়েছিল? স্যার, ওই যে ইটাই লেখা হয়েছিল না। ওই আপনার আই উইল ডু, এটা ফেসবুকেরই দিছিলাম তো, এই জন্য টাইটেলে আর কি। প্রবলেম ছিল, সেটা আমার যে মাথায় টাইটেল, আছে। জি 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 আরো কিছু ইনক্লুড করার জন্য বলছিলাম। জি স্যার, এবার ঠিক আছে কিনা একটু দেখেন। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম নাই, এবং কোম্পানি নেম, ওয়েবসাইট কন্টাক্ট নেম, জব টাইটেল এগুলো এলোমেলো ভাবে ছিল। সেগুলো হচ্ছে বলছিলাম যে ফার্স্ট নেম লাস্ট নেম প্রথমে থাকবে, দেন জব টাইটেল, দেন ইমেল, দেন কোম্পানি নেম, ওয়েবসাইট। এভাবে করে কয়েকটা গিগ রিসার্চ করেন। কয়টা গিগ রিসার্চ করছেন? কয়টা গিগ স্যার, দেখছেন? গিগের ডেসক্রিপশন কয়টা দেখছেন? 5-6টা দেখছি স্যার। এই 5-6টার মধ্যে কোনোটাতে হচ্ছে এরকম এলোমেলো ছিল না। জি স্যার। রিসার্চে এরকম এলোমেলো থাকে না কখনো। স্যার, আরো এটা আমি দেখেন, ঠিক, জি জি, তাহলে এই যে হোয়াই শুড ইউ অর্ডার দিস গিগ, এইগুলা কি ঠিক আছে? আরো কয়েকটা দেখেন, দেখে ট্রাই করেন। এগুলো কিছুই ঠিক নাই। জব টাইটেল রিকোয়ারমেন্টটা কেন হচ্ছে জব টাইটেল থাকবে? হোয়াট আই নিড ফ্রম ইউ গেট স্টার্ট। জব টাইটেল যদি সবকিছুই যদি আমার বায়ার আমাকে বলে দেয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমি আর কাজ করে লাভ হবে কি? সে আমাকে বলবে যে আমি কাজ করার জন্য তার কাছে টার্গেটেড ইন্ডাস্ট্রি, টার্গেটেড লোকেশন নিব, দেন টার্গেটেড ডাটা ফিল্ড সর্বোচ্চ নিতে পারি। জব টাইটেল এগুলো কোনো কিছু আমরা নেব না। আরো কয়েকটা গিগ রিসার্চ করেন, গিগের ডেসক্রিপশন ভালো করে দেখেন, দেখে বোঝার চেষ্টা করেন সেখানে তারা কি কি বলতেছে। সেলাররা, বিশেষ করে আপনাদের মতো যে সকল সেলার আছে, তারা তাদের ডেসক্রিপশন গুলো হচ্ছে কিভাবে লিখতেছে, ওগুলো সবাই একটু খেয়াল করেন। জি স্যার। শেয়ার অফ করলাম। মশেদ, মশেদ, ওসমান গনি পারভেজ স্যার বলেন। বারে বারে হচ্ছে মেসেজ বক্সে লিখতেছেন, ওগুলো অ্যাভয়েড করতেছি। আপনার প্রোফাইলের কি প্রবলেম? সেলার অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়, সেই ক্ষেত্রে হচ্ছে মেইল করা।
মেইলেও যদি তারা কোনো রেসপন্স না করে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে নতুন করে নতুন আরেকটা ইমেল দিয়ে নতুন একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওসমান গনি পারভেজ স্যার, চ্যাট বক্সে 2-3 বার করে হচ্ছে মেসেজ করতেন, এখন রেসপন্স নাই। এনামুল স্যার। স্যার আসসালামু আলাইকুম। জি। স্যার আজকে যে কাজটা দেখাইছেন এটা কি পাবলিশ হয়েছে না ডেমো আকারে দেখাইছেন? এগুলো সব ডেমো। আমার কোনো অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে আমি আমার পেমেন্ট অপশন হচ্ছে অ্যাড করা না। আর হ্যাঁ, এই কাজটা কি আমরা কার্ড অ্যাড? আপনারা এগুলো দেখে কার্ড অ্যাড করার কোনো প্রয়োজন নাই, আমি প্রথম থেকে বলতেছি কেন হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে বারবার কমপ্লিকেটেড করে। আপনারা কি কার্ড অ্যাড করে অন্য কারো পেইড ক্যাম্পেইন করবেন, অন্য কোনো কোম্পানির প্রমোশন করবেন নিজের টাকা খরচ করে? স্যার প্রাথমিকভাবে তো এইগুলো যদি আমরা বুঝতাম তাহলে তো আমরা আর শিখতে হতো না। আগে প্র্যাকটিস করেন, তারপরে হচ্ছে প্রফেশনাল লাইফে যখন কাজ করবেন, যখন যেখানে প্রবলেম হবে সেখানে হচ্ছে আমি আছি। জি আচ্ছা, ঠিক আছে। সঞ্জিতা পারবেন না? স্যার আসসালামু আলাইকুম। স্যার বলছিলাম ফাইবারে যদি ইমপ্রেশন কমে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? অনলাইনে থাকেন ঠিক করে, কতদিন পরে হচ্ছে কমছে? স্যার 7 ডেজ। 7 ডেজ পরে কত কত কমছে? স্যার প্রায় 30-এর মতো। এইগুলো তো কম, এটা কোনো সমস্যা না। আপনার 15 দিন, 1 মাস, জাত 1 মাস পরে হচ্ছে আপনারা জাত করতে, মিনিমাম 15 দিন, দেন 1 মাস পরে হচ্ছে আপনারা জাজ করতে পারবেন আসলে কি আপনাদের গিগ গুলো কি ভালো পারফর্ম করতেছে নাকি হচ্ছে খারাপ পারফর্ম করতেছে। 7 দিন, 10 দিন, 12 দিন, 15 দিনও হচ্ছে আমি হিসাব করবো না। 15 দিন হচ্ছে ম্যাক্সিমাম একটা নাম্বার পর্যন্ত হচ্ছে আমাদের গিগ গুলো র্যাঙ্ক করবে বা হচ্ছে গিগ গুলো সামনের দিকে আগাবে। একটা ম্যাক্সিমাম নাম্বার পর্যন্ত হচ্ছে আমার ইমপ্রেশন কাউন্ট করবে। আপনার টোটাল ইমপ্রেশন কত যতদিন এখন পর্যন্ত? টোটাল ইমপ্রেশন কত? স্যার আমার টোটাল ইমপ্রেশন 212 হয়েছিল, তারপরে হচ্ছে আর কি এই 2 দিন যাবত কমতেছে। আমি 2 দিন কমার কথা বলি নাই, ইন টোটাল ইমপ্রেশন কত? এখন 156। 156। এই ইমপ্রেশন কিছুই না। আমাদের পার ডে ইমপ্রেশন থাকে হচ্ছে 100-150-র উপর, সর্বনিম্ন 100-150, সর্বোচ্চ 400-500-র উপরে চলে যায়, 1000 কেউ কাউন্ট করে। এগুলো অনলাইনের উপরে থাকার উপরে, প্লাস হচ্ছে আপনাদের গিগ ক্রিয়েটের উপর ডিপেন্ড করে আপনারা কিভাবে ভেতরে লিখতেছেন। এই যে 2-1 জন দেখি যে ভেতরে এলোমেলো ভাবে লিখেন, এগুলো কমপ্লিট গিগ ডেসক্রিপশন হয় না। অ্যানালাইসিসের মানেটা হচ্ছে আমি অন্যরা যেভাবে লিখতেছে তাদের কাছ থেকে হচ্ছে আমি আইডিয়া নিয়ে আমার মতো করেই লিখবো, ওদের ফরম্যাট অনুযায়ী লিখবো, এবং প্রথম যেই প্যারাগ্রাফটা লিখতেছি ওই প্যারাগ্রাফটা হচ্ছে ডিফারেন্ট ভাবে লিখবো, বাকি সার্ভিস সবাই একই রকম দিবে। আরো কিছুদিন ট্রাই করেন, আরো কিছুদিন দেখেন। ওকে স্যার। ঠিক আছে স্যার, তাহলে আজকে ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম, সবাই ভালো থাকবেন। আপনাদের নেক্সট ক্লাসটা হচ্ছে আপওয়ার্ক নিয়ে ক্লাস হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।